আমাদের মধ্যে দিন ইসলাম এত সহজে আসে নাই, আমাদের কাছে দিন ইসলাম অনেক কষ্টে এসেছে। আমার মায়ার নবী, দয়ার নবী অনেক কষ্ট মুজাহাদা করার পরে এই পৃথিবীর মধ্যে আমাদের সামনে ইসলাম এনে দিয়েছেন। আহারে সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য নাকি তৈরি হয়ে গেলেন, মানুষের কাছে দ্বীনি দাওয়াত পৌঁছাইতে শুরু করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, মক্কার কাফেরেরা আমার নবীকে পাগল বলতে শুরু করে দিল। আমার নবীজি যখন মক্কার মধ্যে দ্বীনি দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহেলের মতো কট্টর কাফেরেরা আমার নবীকে পাগল বলতে শুরু করলো, মাজনুন বলতে শুরু করে দিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি নামাজের জন্য দাঁড়াতেন, নামাজের জন্য দাঁড়ালে পিছন দিক দিয়ে আবু জাহেলের মতো কট্টর কাফেরেরা আমার নবীর গলার মধ্যে গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পায়তারা করত। আমার নবীজি যখন সিজদার মধ্যে লুটিয়ে পড়তেন, আমার নবীজির মাথার মধ্যে উটের নাড়ি ভুঁড়ি ফেলে দেওয়া হতো। ওরে কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে। ও কি অপরাধ ছিল আমার বলে নবীজি, কোরআনের আহ্বানে ডেকেছি, মরা উটের নারী ভুঁড়ি আমার উপরে দে, আমি কখনো অভিশাপ দেইনি। আমার নবীজি যখন সিজদার মধ্যে লুটিয়ে পড়তেন, আবু জাহেলের মতো কট্টর কাফেরেরা আমার নবীজির মাথার মধ্যে উটের নাড়ি ভুঁড়ি কেনে ঢেলে দিতেন। আমার মায়ের নবী, দয়ার নবী নিজ হাতে মাথার মধ্য থেকে উটের নাড়ি ভুঁড়িগুলোকে সরাতেন। আবার যখন সিজদার মধ্যে যেতেন রে, আবার উটের নারী ভুঁড়ি আমার নবীজির মাথার উপর রেখে দিতেন। আমার মায়ের নবী, দয়ার নবী চিন্তা করলেন, মক্কার মানুষ আমার দ্বীনি দাওয়াত গ্রহণ করে না রে। আমি ছোট্টবেলা 2.5 বছর দুধ পান করেছিলাম আমার বিবি, আমার মা হালিমার কাছে, দুধ মা হালিমা। হালিমার বাড়ি তায়েফের মধ্যে ছিল। আমার নবীজি চিন্তা করলেন, তায়েফের ময়দানের মানুষ হয়তো আমার দ্বীনি দাওয়াতকে গ্রহণ করে নেবে।